তুমি গান পছন্দ করো? তোমাকে ছবিতে যতটা সুন্দর মনে হচ্ছিল তুমি তার থেকে আসলে আরো অনেক বেশি সুন্দর। সত্যি বলছি, মিথ্যা বলছি না। এটা কোনো মিথ্যে প্রশংসা না। অবশ্য এইটুকু প্রশংসা তো করা যেতেই পারে, তাই না? আমার কিন্তু একটা সমস্যা আছে, তুমি জানো। আমি আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তালগোল পাকিয়ে ফেলি। অবশ্য কেউ যদি হেল্প করে তাহলে অসুবিধা হয় না। তোমার হাসিটা একদম কথার মতো। আমাদের আমাদের প্রথম বাসর রাতে কথা ঠিক তোমার মতো করে এসেছে। কি অদ্ভুত মিল, তাই না? শুনছো? একটু এদিকে আসবে। আজ আবার কি হলো? রোজ যা হয়। এই যে তোমার প্রবলেমটা কি? রোজ একটা করে শার্টের বাটন তুমি ছিঁড়ে ফেলো। তুমি কি শার্টের সাথে যুদ্ধ করো? সেটাই তো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি। এখন থেকে তোমার এই শার্টের সব বাটনগুলো চেঞ্জ করে এখানে একটা চেইন সেট করে দিতে হবে, তাহলে আর কিছু হবে না। এখন বোতামের বদলে শার্টের চেইন লাগাবো? তাহলে আর কি করবে? না হলে এমনি চলে যাও। এই বোতাম ছাড়া শার্ট পরে যখন মানুষ জিজ্ঞেস করবে এখানে কি হয়েছে, তখন বলবে কি আমার খিদা লেগেছিল, ছিঁড়ে খেয়ে ফেলেছি। ফাজলামি হচ্ছে। আচ্ছা দাও, খোলো। না না, খুলতে পারবো না। তুমি ইনস্ট্যান্ট কিছু করতে পারলে করে দাও, আরো দরকার নেই। উফ, তুমি রোজ আমাকে এমন যন্ত্রণা করো না। ইচ্ছা করে করো এগুলো।
কি? আশ্চর্য, একটু সাবধানে করো। খেয়াল করিনি, সরি। তুমি আমি মানে? না কিছু না, দাও। ভাইয়া, ভাইয়া, তাড়াতাড়ি আসো, সবাই ওয়েট করছি তো। আমি ভাইয়াকে একটু আর্লি জাগিয়ে দিতে পারো না? বাসায় লেট, অফিসে লেট। আচ্ছা, তোর কোনো প্রবলেম হয় না? কথা না বলে চুপচাপ নাস্তা কর, বেশি বেশি পাকামি। সে কি মা, তুমি আবার এত সব ঝামেলা করে এত নাস্তা বানাতে গেলে কেন? হুম, আমি আবার বানিয়েছি কোথায়? বৌমা কি আমাকে কিছু করতে দেয় নাকি? হ্যাঁ, দেখছিস না, মার প্লেটের পাশে ওষুধও রেডি। মা তো ওষুধ খেতে ভুলে যায়, তাই নাস্তা করেই যাতে ওষুধটা খেতে পারে, তাই এই ব্যবস্থা। ও একদম বড় বৌমার মতো। মাঝে মধ্যে মনে হয় বড় বৌমা বোধহয় ফিরে এসেছে। ভাইয়া, খাচ্ছিস না কেন? খাচ্ছি। ভাবি, দেখেই মনে হচ্ছে আজকে রান্নাটা অনেক টেস্ট হয়েছে। কি কাজ করতে করতে হঠাৎ আমার কথা মনে পড়ে গেল? শোনো, কি বলে, একটা দরকারে ফোন করেছি, তুমি একটু হেল্প করতে পারবে? না, করব না। বলো। আচ্ছা শোনো, একটা ইম্পর্টেন্ট ফাইল রেখে এসেছি বাসায়, হ্যাঁ? একটু খোঁজো তো, দেখো তো পেপারসের অফিসের পেপার যেখানে থাকে ওখানে আছে। ফাইলের উপরে দেখবে লেখা, টেক্সাস লেখা। একটা দেখছি। কই পাচ্ছি না তো। না, এখানেও তো নেই। না, কোনো ফাইল নেই। এটা অফিসের ফাইল যেখানে থাকে সেখানে নেই? অফিসের ফাইল মানে? ও তুমি জানোই না অফিসের ফাইলস কোথায় থাকে, জানবি বা কেমন করে? কথা থাকলে ঠিকই খুঁজে বের করতো। আচ্ছা শোনো, আমি বাসায় এসে পরে খুঁজে বের করবো, ওকে?
এই শোনো শোনো, পেয়েছি। হ্যাঁ পেয়েছি। সরি, আসলে তোমার অফিসের ফাইল কোথায় থাকে আমি জানতাম না তো। পেয়েছে যখন ইটস ওকে। ঠিক আছে, ওটা রাখো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে আসবে। অলরাইট, রাখছি। ওকে। বাই। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে ভাগে, তোমার পথের কাটা করব চয়ন যেথায় তোমার। ভাবি একা একা ছাদে কি করছো? কিছু করছি না, আমার আকাশ খুব প্রিয় তো, তাই আকাশকে গান শোনাচ্ছি। দারুণ তো। আকাশকে গান শোনাতে হয় তা তুমি জানি না, কখনো শুনিও নি। বড় ভাবির ছিল দেশি নাটক দেখার শখ, আর তোমার আকাশ দেখার শখ। ভাবি, একটা কথা বলি। বলো। আগে বলো, তুমি মাইন্ড করবে না? আমি সহজে মন খারাপ করি না, সব কিছু সহজভাবে দেখি। তুমি বলতে পারো। না মানে, আমরা যে সব সময় তোমার সামনে বড় ভাবির কথা বলি, তুমি কি তখন খুব কষ্ট পাও? যে মানুষটা পৃথিবীতে মনে রাখার মতো কাজ করে গেছে, তাকে কি ভুলে যাওয়া ঠিক? অনেক মানুষ আছে যারা পৃথিবীতে মনে রাখার মতো মানুষগুলোকে মনে রাখে, তোমরা রেখেছো, সেটা নিয়ে আমি কেন মন খারাপ করব? ভাবি, তুমি এত ভালো কেন? চশমাটা মনে হয় অফিসে রেখে চলে এসেছি, কিছু পড়তে পারছি না। থ্যাংক ইউ। তোমার কি মন খারাপ দিবা? না তো, কেন? দুপুরের ওই ফোনের জন্য? দেখ, আসলে আমার ক্লায়েন্ট হঠাৎ করে ফাইলটা চাওয়ায়, ফাইলটা যে কোথায় রেখেছিলাম কিছুতেই মনে করতে পারছিলাম না। আমার টেনশনে থাকতে হয়, সরি। আমি জানি, বিকজ আই এম ইয়োর ওয়াইফ। কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আসলে আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। কেন? আমি কি জ্যামিতি নাকি অ্যালজেব্রা? শোনো, তুমি যদি আমার সব বিষয় এরকম অবাক হতে থাকো, তাহলে আমি তোমার আরো কাছে কিভাবে আসবো বলো? ইয়ে, হ্যাঁ, না ইয়ে মানে হোমওয়ার্ক না করা স্টুডেন্টদের মতো একদম তোতলাবে না তো। আই হেট দিস।
আচ্ছা। আচ্ছা শোনো, তুমি চা খাও, মায়ের ওষুধের টাইমটা হয়ে গেছে, আমি একটু দিয়ে আসি। আমি চেষ্টা করছি কথা বুবুর মতো হতে, যাকে তুমি অনেক ভালোবাসতে, তোমরা অনেক ভালোবাসতে। তনু, জি মা। তুই তো কাজ থেকে কতদিন ব্রেক নিলে পারিস? কেন হঠাৎ ব্রেকের কথা আসছে কেন? তুই তো বিয়ের পর থেকে বৌমাকে নিয়ে কোথাও বেড়াতে যাস না। তুমি ঠিকই বলেছো মা, তোমার এই ছেলেকে দিয়ে না কিচ্ছু হবে না, সবই আমাদের বলে দিতে হবে। আবার পাকামি হচ্ছে। বারে, এখানে পাকামো কি হলো? আচ্ছা ভাবি, তুমিই বলো, আমরা বাসায় 4 জন মানুষ, আমরা কি আমাদের ভালো লাগাগুলো শেয়ার করতে পারি না? হ্যাঁ, সেটা অবশ্যই পারো, কিন্তু মার শরীর তো ভালো না, ওনাকে এভাবে আমার কথা ভাবলে তোমাদের কোথাও কোনোদিন যাওয়া হবে না। ঠিক আছে, কিন্তু মা। একটা কথা বলি মা, শোনো, আমি তো আমার জীবনটাকে দেখেছি, বুঝি জীবনটাকে উপভোগ করার মধ্যে দোষের কিছু নেই, যদি সেটা ঠিকঠাকভাবে করা যায়। আমি তো আগের যুগের মানুষ, কিন্তু তোমাদের সঙ্গে তো আমাকে চলতে হয়। তোমাদের আনন্দে ভালোবাসায় আমার আনন্দ, তোমাদের সুখে তোমাদের ভালো লাগায় আমারও যে সুখ হয় মা। হ্যাঁ, মধুচন্দ্রিমার আলোচনা হঠাৎ ইমোশনাল হয়ে গেল। আসলে নেক্সট উইন্টারে আমার ইউরোপ যাওয়ার কথা। আমি ভেবেছিলাম তোর ভাবিকে নিয়ে তখন। ভাইয়া, উইন্টারের এখনো অনেক দেরি। ভাবি, তোমাকে বলছি শোনো, ভাইয়াকে একদম ছেড়ো না, নগদ যা পাও হাত পেতে নাও। তুই ভাগ যা। তো কোথায় যেতে চাও? তুমি যেখানে নিয়ে যাবে। আমি জানতাম তুমি এটাই বলবে। কি কি দেখছো? তোর মাথার চুলগুলো তো সবই পেকে গেল। শোনো, এখন কিন্তু অত বয়স হয়নি, ওকে? হচ্ছে জেনেটিক প্রবলেম। আমার একটা বন্ধু ছিল, ক্লাস 6-এ থাকতে ওর সব চুল পেকে গেল। আমরা ওকে বুড়া রাখতাম, বুড়া করে। বুঝতে পারছো? বেশি খারাপ লাগে? আমার এটাই ভালো লাগে। যাক, আমি ভেবেছিলাম আবার ওই কমাতেও ঝামেলা না পোহাতে হয়। একদম না।
কি গানটা শোনাবে নাকি? আমি গান জানি তুমি কিভাবে জানলে? লিসেন, আই এম ইউর হাজব্যান্ড, নট ইউর নেইবার, ওকে? জানি। কি জানো? তুমি লুকিয়ে লুকিয়ে আমার গান শোনো। হ্যাঁ? ও মানে? না, আমি ভেবেছিলাম অন্য কিছু বলবে। অন্য কি? কিছু না। কি? হ্যাঁ? না, কিছু না। ও আচ্ছা, চা খাবে? এখানে একটা চা দোকান আছে, চলো এখানে নামি। আর দুটো চা দেন তো। সুন্দর না? কি সুন্দর। এরকম ফাঁকা নির্জন একটা জায়গায় শুধু চামচের টুংটাং শব্দ। চামচের শব্দের মধ্যে আবার সৌন্দর্যের কি আছে? ইস, তুমি না একদমই রোমান্টিক না। তোমার ভালো লাগছে? দারুণ। এই ফাঁকা জায়গার মধ্যে শুধু তুমি, আমি আর এই চায়ের দোকান। একটাবার চিন্তা করে দেখো, চারদিকে এত সুন্দর সবুজ আর এই নীল আকাশের নিচে শুধু আমরা দুজন। দোকানদারও কিন্তু আছে। ভাই একটা টোস্ট বিস্কিট দিন তো। কেন? শোনো, গরম চায়ের মধ্যে টোস্ট বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় এটা ছিল আমার সবচেয়ে পছন্দের খাবার, কতদিন খাই না। এটা কারো পছন্দের খাবার হতে পারে? কেন, তোমার ভালো লাগে না? একদম না। আচ্ছা আচ্ছা, থাক, লাগবে না। বউ যেটা পছন্দ করে না সেটা না করেই ভালো। আর বউয়ের পছন্দ অপছন্দের তো একটা দাম দিতে হয়, কি বলেন? দেন চা দেন। কি দেখছো? শোনা, তুমি ড্রাইভিং সিটে বসে কি করছো? মাছ ধরার জন্য বসেছি। ড্রাইভিং সিটে মানুষ কেন বসে? ড্রাইভ করার জন্য। দাও, চাবিটা দাও, বাকি পথ আমি নিজে চালাবো। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু খুব ভালো গাড়ি ড্রাইভ করি। দাও চাবি। চাবি?
দাও। কি হলো, তাকিয়ে আছো কেন? চাবিটা দাও। না না, তোমার গাড়ি চালাতে হবে। যাও, পাশে সিটে বসো। যাও। সালামালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? স্যার ভালো স্যার। সেই যে গেলেন অনেকদিন তো স্যার মাঝখানে আসলেন না। হ্যাঁ, অনেকদিন পরে আসলেন স্যার। হ্যাঁ, ওই যে কাজে ব্যস্ত ছিলাম তাই। অনেকদিন পরে আসলেন স্যার আপনি। হ্যাঁ। হ্যাঁ স্যার, সব রেডি করা আছে। রেডি করা আছে। তুমি কি ভেতরে গিয়ে ফ্রেশ হবে নাকি একটু ঘুরে দেখবে? একটু জায়গাটা ঘুরে দেখি, খুবই চমৎকার জায়গা। আচ্ছা, বেশ। অনু, অনু, অনু। হ্যাঁ মা, কি বলবে বলো, তাড়াতাড়ি করো। একটা ইন্টারেস্টিং গল্প পড়ছি। হরর, এমন একটা জটিল সিচুয়েশন আছে না। তুই সারাক্ষণ শুধু ভূতের গল্প নিয়ে ব্যস্ত থাকিস। তোকে যে ফোন করতে বলেছিলাম, করেছিস? ও হ্যাঁ, ইনফ্যাক্ট ভাইয়াই ফোন করেছিল। ও আচ্ছা, ওরা ভালো আছে তো? ঠিকঠাক মতো পৌঁছেছে তো? এত টেনশন করো কেন মা? ভাইয়া ঠিক মতো পৌঁছেছে। কেন যে টেনশন করি? তুই মা হয়ে নে, তখনই বুঝতে পারবি। মা সব সময় এক কথা। হ্যাঁ, আর কিছু বলবে? ঠিক আছে, আমি গেলাম। বধূ কো আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কো আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, হে বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, এ বধূ কোন আলো লাগলো চোখে। কি? একটা কথা বলি, বলো। আমি আগে ভাবতাম কি তোমার মধ্যে কোনো গুণটুন নেই, তো এখন দেখছি ইউ আর জিনিয়াস। ওসব জিনিয়াস ফিনিয়াস কিচ্ছু না, গুনটুন আমার কিচ্ছু নেই। ওই যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন খুব স্বপ্ন দেখতাম যে নায়ক হব। নায়ক মানে টেলিভিশনের নাটকের নায়ক হব। সবাই আমাকে দেখে বলবে, আরে আরে ওই ছেলেটা না অভিনয় করে। আচ্ছা, তো ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যা হয় আর কি, একটা জিনিস মাথায় ঢুকলে তার বেরোতে চায় না। জয়েন করে ফেললাম একটা থিয়েটার স্কুলে। ওখানে গিয়ে গান, কবিতা, এই টুকটাক দু একটা ঝাড়া মুখস্থ করে ফেললাম। এখন যদি তুমি আমার পেটে বোমাও মারো, ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
দু একটা লাইন ছাড়া আর কিছু বেরোবে না। তো মিস্টার হিরো, আপনি টেলিভিশন নাটক ছেড়ে বাইং হাউসে গেলেন কেন? শোনো শোনো শোনো, ছোটবেলায় সবাই আমরা স্বপ্ন দেখি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হব। এখন সবার স্বপ্ন যদি পূরণ হতো তাহলে দেখতে যে সারা বাংলাদেশ এই ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ রাইসার ছাড়া আর কিচ্ছু নেই। চলো এই যা টোস্ট দিয়ে গেল তো, টোস্ট তো এই ওখানেই যাচ্ছে। এটা কি? টোস্ট। তা তো দেখতেই পাচ্ছি। মাই গড, আমি কি ভুল দেখছি না তো? জি না। তাহলে কি হচ্ছে? এই যে চায়ের মধ্যে টোস্ট ডুবিয়ে খাচ্ছ। কিছু না। হঠাৎ কেউ যদি আমাকে রেসপেক্ট করে, আমারও তো উচিত তাকে রেসপেক্ট করা। বুঝলাম না। মানে সেদিন তুমি তোমার এত পছন্দের একটা জিনিস আমি পছন্দ করি না বলে খেলে না, জন্য আজকে তোমার পছন্দের জিনিস আমি মূল্য দিলাম। থ্যাঙ্কস। আরে শোনো, চলো আমরা একটা মজা করি। কি মজা? এই সবগুলা বিস্কিট আমরা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে কারোটা ভাঙতে পারবে না, যারটা ভেঙে যাবে সে হেরে যাবে। এবং যে হেরে যাবে মানে যে জিতবে তার কথা আরেকজনকে শুনতে হবে, রাইট? আচ্ছা। স্টার্ট। তোমার মতো এমন মানুষ সহজে কেউ পায় না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় যায় না। আমার ভেতর একটা তুমি, আমারই একা না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় যায় না। তোমার মতো এমন মানুষ সহজে কেউ পায় না। তবু কেন এই তোমাকে হারানোর ভয় যায় না। ও আমায় তুমি এপিটপি বোঝো পুরোপুরি, আমার জন্য হয়তো যাবে অচিন পাতাল পুরি। ও আমায় তুমি পিঠ পিঠ বোঝো পুরোপুরি, আমার জন্য হয়তো যাবে অচিন পাতাল পুরি। অনেকে তো এমন উদার ভালোবাসা পায় না, তবু কেন এই তোমাকে হারানো ভয় যায় না। তোমার মতো এমন মানুষ সহজে কেউ পায় না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় যায় না। আদিবা, আমি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখে যাও, লাইফে আরো কত কিছু ঘটে। আমি বুঝতে পারলাম না। একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমার বাড়িতে সবাই আমাকে দিবা বলে ডাকে, তুমি চাইলে ডাকতে পারো। এবার আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। না প্লিজ। কেন? কারণ আমি রিকোয়েস্ট করলেও শুনতে পারবো না। তোমাকে আমার তনি বলে ডাকা সম্ভব না, ইনফ্যাক্ট আমি ডাকবো না। কেন?
কারণ হচ্ছে শান্তনু নামটার মধ্যে একটা শান্ত স্নিগ্ধ মানে মায়া মায়া একটা বিষয় আছে, যেটা তনুর মধ্যে নেই। ওকে ফাইন। শান্তনু, মানুষের কাছে অতীত না বর্তমান, কোনটা তার কাছে প্রিয়? যেটা ভালো। কিছু কিছু স্মৃতি আছে না যে কখনো মুছে যায় না, এগুলো অবশ্য সব সুখের কথা। কিছু কিছু মানুষ দুঃখ নিয়েও বেঁচে থাকে। এরকম মানুষ আছে না যারা দুঃখকে ভালোবেসে বুকে আগলে ধরে সারা জীবন কাটিয়ে দেয়। না, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু ধরো যার অতীত এবং বর্তমান দুটোই ভালো। সে দুটোকেই ভালোবাসবে। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপা, বাসা থেকে মনে হয় ফোন আইছে। বাসা থেকে ফোন আসছে? ও হ্যাঁ হ্যাঁ। এই যে আমার মোবাইলেও ফোন এসেছিল, কত করে বললাম যে সাথে করে ফোনটা নিয়ে যাই। তো টেনশন করার কি আছে? যদি জরুরি কিছু হতো তাহলে তো এসএমএস করতে। করেছে এসএমএস? না, এসএমএস তো করেনি। তাহলে আচ্ছা, আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ, আচ্ছা যা। ভাবি, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? আর বলো না। তোমার ভাইয়াকে চেনো না? বেরসিক মানুষ, রোমান্টিক হলে যা হয় আর কি। আমি এতবার বললাম যে ফোনটা সাথে করে নিয়ে যাই, কি বললো জানো? কি বলে? বলে মোবাইল ফোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নাকি যন্ত্রণাদায়ক জিনিস, আর মধুচন্দ্রিমায় মোবাইল নট অ্যালাউড। এখানে আসার পরে দুজনের ফোন একেবারে বাক্সবন্দি। তাই নাকি? হ্যাঁ, তো ঠিকই বলে। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার ফোন দেখে। কোনো প্রবলেম না তো? সরি সরি, আমি কেন তোমাদের খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। একদম টেনশন করো না, আমি মা আমরা সবাই ভালো আছি। দুটো দিন নিজেদের মতো করে কাটাও, আমি আর তোমাদের মধ্যে কাটা হয়ে ঝুলতে যাচ্ছি না। ওকে? আর শোনো 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 ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। হুম? তুমি কি এখন ঘুমিয়ে পড়বে? হ্যাঁ। ও ঠিক আছে, আমি যাচ্ছি। যাই মানে? কোথায় যাচ্ছ? যাই একটু বাইরে লনে যেয়ে বসি, জ্যোৎস্না দেখি। জানো না আজ তো পূর্ণিমা। তাই নাকি? আজকে পূর্ণিমা? কবে অমাবস্যা আর কবে পূর্ণিমা আজকাল কে খোঁজ খবর রাখে বলো? বিশেষ করে আমাদের মতো যান্ত্রিক মানুষরা। সারা সপ্তাহ কাজ করে যেদিন হলিডে থাকে সেদিন হয় সারাদিন ঘুম, নাহলে বড় জোর শপিং। এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে সারা জীবন। আর বিজ্ঞানীরা নাকি আমাদের মতো রোবট তৈরি করছে। আমরা যে রোবট হয়ে যাচ্ছি সেই খেয়াল পাবেন। ঠিক আছে, তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা।
দিবা, তুমি উঠে আসতে গেলে কেন? আমি তোমার পাশে একটু বসি। আরে তোমার চাঁদ গেল কোথায়? তুমি না বলে আজ পূর্ণিমা। হ্যাঁ দেখো না, মেঘ এসে চাঁদটাকে একদম ঢেকে ফেলেছে। না, মনটাই খারাপ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। কই? এই যে আমার পাশে। হ্যাঁ, তুমি হচ্ছ আমার চাঁদ। তবে এই চাঁদের বৈশিষ্ট্য জানো? এই চাঁদের বৈশিষ্ট্য হচ্ছে এই চাঁদের কখনোই অমাবস্যা হয় না, শুধুই পূর্ণিমা। দিবা, আজ তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মানুষ আসলে কি ভালোবাসে, তার অতীত না বর্তমান। তুমি আসলে কথাটা পরোক্ষভাবে আমাকে জিজ্ঞেস করেছিলে, তাই না? এখন তোমার এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলো, তাহলে আমি বলবো আমি বর্তমানকে ভালোবাসি। কারণ মানুষকে বর্তমানেই বেঁচে থাকতে হয়। পাস্ট অ্যান্ড ফিউচার ইজ নাথিং। আসলে দিবা, আমি অনেক প্র্যাকটিক্যাল একজন মানুষ। এখন প্র্যাকটিক্যাল হয়ে আরেকটা কথা বলি। তোমার ঘুমানো দরকার নেই। কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না? জায়গাটা এত চমৎকার, অনেক নিরিবিলি, তোমার কাছাকাছি থাকতে দিচ্ছি, ভালো লাগছে। তারপরও ইনফ্যাক্ট বাড়িতে ফিরতে ইচ্ছে করছে। মা, অন্য সবাইকে অনেক মিস করছি। এই দুটো দিন অনেক ভালোই কাটলো। আবার সেই জানতে জীবনে ফিরে আসছি। আমরা আবার আসবো। জানি তুমি অন্য রকম হাজার মনের ভিড়ে, তবু দূরে গেলে ভাবি আসবে কি আর ফিরে। ও জানি তুমি অন্য রকম হাজার মনের ভিড়ে, তবু দূরে গেলে ভাবি আসবে কি আর ফিরে। অনেক কিছুই আমার মতো আমারও মন চায় না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় জানি না। তোমার মতো এমন মানুষ সহজে কেউ পায় না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় জানি না। আমার ভেতর একটা তুমি আমারই একাই না, তবু কেন এই তোমাকে হারানোর ভয় জানি না।
হ্যাঁ, কি করছো? লিস্ট করছি। কিসের লিস্ট? এই যে রুমটাকে নতুন করে একটু সাজাবো, তো মানে কিছু জিনিস যেমন বেড কভার, পিলো কভার, পর্দা একটু চেঞ্জ করবো, ওগুলো লিস্ট করছি। বাবা, তাই নাকি? আচ্ছা শোনো, তুমি শপিং এ গেলে আমাকে বলো, আমি তোমার। আমি আর অনু যাব, তোমাকে কষ্ট করতে হবে না। অনু কেন? আমার কি ইচ্ছা করে না তোমার সাথে থাকতে? আচ্ছা শোনো, তুমি তাহলে অনুকে নিয়ে যাও, আমাকে ফোন করো, আমরা একসাথে কোথায় যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাবো। এখন একটু কাজ করছি, রাখি। আচ্ছা আচ্ছা, রাখি, হ্যাঁ। বাই। দিবা, আজ তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মানুষ আসলে কি ভালোবাসে, তার অতীত না বর্তমান। তুমি আসলে কথাটা পরোক্ষভাবে আমাকে জিজ্ঞেস করেছিলে। এখন তোমার এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলো, তাহলে আমি বলবো আমি বর্তমানকে ভালোবাসি। কারণ মানুষকে বর্তমান নিয়ে বেঁচে থাকতে হয়। পাস্ট অ্যান্ড ফিউচার ইজ নাথিং। আসলে দিবা, আমি অনেক প্র্যাকটিক্যাল একজন মানুষ। কি করছো বৌমা? তেমন কিছু না মা, এই ঘরের কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করছি। বেড কভার, পর্দা, পেইন্টিং গুলা, আর কিছু কিছু জিনিস অনেকদিন পুরানো হয়ে গেছে তো। এগুলি তো সব বড় বৌমা শখ করে লাগিয়েছিল। মা, ভাবিকে ভাবির মতো করতে দাও না। আসলে তো জিনিসগুলো অনেক দিনের পুরনো হয়ে গিয়েছে। ভাবি, আমি তোমাকে কোনো হেল্প করতে পারি? থ্যাংক ইউ, লাগবে না। আমি সন্ধ্যায় শপিং এ যাব, তখন তুমি আমার সাথে যেও। হ্যাঁ, আমি তোমাকে বলবো, তুমি রেডি হয়ে থেকো। ঠিক আছে ভাবি, ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। মা চলো, ভাবি কাজ করুক। হ্যাঁ, কেমন হয়েছে? বাহ, খুবই সুন্দর। আগের চেয়ে সুন্দর। আগের চেয়ে মানে আগে তো লাইট কালার ছিল সব, হ্যাঁ। বেড কভার, পর্দা, অনেক কিছু চেঞ্জ। বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তুমি তো অনেক ভালো ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবে। হ্যাঁ, Good. কি তো খেয়াল করে দেখো কিন্তু, মানে অনেক চেঞ্জ হয়েছে। এই যে আগে যেমন তুমি গোলাপ আনতে, গোলাপ পছন্দ করতে, এখন আমি এগুলো এনেছি। সবকিছু ঠিকঠাক আছে? না, বেশ সুন্দর হয়েছে। আর নো কমপ্লেইন, খুব সুন্দর হয়েছে।
একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করোনি। কি খেয়াল করছে না? আমি বলবো না, তুমি খেয়াল করে দেখো সব জায়গার জিনিস জায়গায় আছে কি না। ও পেন্টিং, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, টায়ার্ড লাগছে, আমি ঘুমাই। হ্যাঁ শিওর, ঘুম পেয়েছে। আর পানির বোতল আনবো, আমি পানির বোতল নিয়ে আসছি। কি করছো তুমি? নামো ওখান থেকে, নামো বলছি। আজ এসব কি করছো তুমি? কি করছো? আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না শান্তনু। কিসের অপশন? তোমার মনে আছে আমাদের বাসর ঘরে তুমি প্রথম যেদিন আমার কাছে কথা বলেছিলে? আমার খুব কষ্ট হয়েছিল, আমার মনে হয়েছিল আমি এটা কোথায় এসে পড়লাম। দিবসের জন্য আমি সরি। তুমি একদম সরি বলবে না। মানে প্রতিদিন তুমি, মা, অনু অসংখ্যবার তার কথা বলতে, তখন আমার মনে হতো আমাকেও তার মতো হতে হবে, কিন্তু সেটা ছিল আমার চরম ভুল। কিসের ভুল? কারণ একটাই, তোমরা কিন্তু এখন আর কেউ কথা বলো না। আমার কি মনে হয় জানো, আমি যতটা তোমাদের আপন হতে চেয়েছি সে ঠিক ততটাই তোমাদের কাছ থেকে দূরে সরে গেছে। যে তোমরা প্রতিদিন অসংখ্যবার তার কথা বলতে, বড় বউর কথা বলতে, বেশ কিছুদিন ধরে তোমরা কিন্তু একটা বারও তার কথা বলো না। এটাই তো স্বাভাবিক দিবা। প্র্যাকটিক্যাল মানুষ তো চিরদিন সবকিছু মনে রাখে না দিবা। হ্যাঁ, মনে রাখে না। তোমাদের এই ভাবনাটাই আমাকে তার কাছে চলে যেতে সাহস জুগিয়েছে। এসব কি বলছো দিবা? আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। কতদিন শান্তনু? যতদিন আমি তোমার কাছে অতীত না হয়ে যাই। যতদিন অন্য কোনো নতুন বর্তমান এসে তোকে আরো প্র্যাকটিক্যাল না করে তোলে। কতদিন বলতে পারো আমাকে? তোমরা আমার চোখের সামনে কথা বলে ভুলে গেছো। আমি জানি আমি না থাকলেও তোমাদের কোনো কষ্ট হবে না। হয়তো নতুন কোনো দিবার সামনে তোমরা আমাকেও ভুলে যাবে চোখের নিমেষে। I'm sorry.
আই এম রিয়েলি রিয়েলি ভেরি সরি। আমাদের ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে কথার কথা আমরা কেউ আর কখনো ভুলবো না। কথা তো এখন আর নেই, তাই তুমি আমাদের মাফ করে দাও। আমরা ওর কথা আর কখনো ভুলবো না। I'm sorry. I'm really, really very sorry.